16 অক্টোবর 2024 গুরুত্বপূর্ণ 85টি সাম্প্রতিক সাধারণ জ্ঞানের প্রশ্ন। এই প্রশ্নগুলো সকল চাকরির পরীক্ষা ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। প্রথম নারী হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কে? ক্যাপ্টেন তাসমিন দোজা। প্রথম নারী হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ক্যাপ্টেন তাসমিন দোজা। 2024 সালে অর্থনীতিতে কোন অবদানের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে? অর্থনীতিতে আর্থিক সংকট নিয়ে গবেষণার জন্য 2024 সালে অর্থনীতিতে আর্থিক সংকট নিয়ে গবেষণার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। 2024 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন কারা? 3 জন, ড্যারন আসেমোগলু, সাইমন জনসন এবং জেমস এ রবিনসন। পুরস্কার বিজয়ী 3 জন হলেন তুর্কি আমেরিকান ড্যারন আসেমোগলু, ব্রিটিশ আমেরিকান সাইমন জনসন ও জেমস এ রবিনসন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস কবে? 15 অক্টোবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস 15 অক্টোবরে পালন করা হয়। সম্প্রতি তাইওয়ানকে ঘিরে চীনের যৌথ সামরিক মহড়ার নাম কি? সোর্ড 2024 বি। সম্প্রতি তাইওয়ানকে ঘিরে চীনের যৌথ সামরিক মহড়ার নাম সোর্ড 2024 বি। 31তম অ্যাপেক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? পেরু। 31তম অ্যাপেক সম্মেলন পেরুতে অনুষ্ঠিত হবে। বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের স্কোর কত? 53.86 পয়েন্ট 100 এর মধ্যে। বিশ্ব বাণিজ্যের প্রতিবেদন অনুযায়ী আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের স্কোর 53.86 পয়েন্ট 100 এর মধ্যে। ফ্যাসিস্ট ও গণহত্যাকারী আচরণের কারণে সম্প্রতি কোন দেশ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে? নিকারাগুয়া, মধ্য আমেরিকার দেশ। ফ্যাসিস্ট ও গণহত্যাকারী আচরণের কারণে সম্প্রতি নিকারাগুয়া ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। প্রস্তাবিত মিশরের নতুন রাজধানীর নাম কি? নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল, এনএসি। প্রস্তাবিত মিশরের নতুন রাজধানীর নাম নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল, এনএসি। সম্প্রতি জলবায়ু পরিবর্তনের প্রভাবে কোথায় বন্যা দেখা দিয়েছে? সাহারা মরুভূমিতে। সম্প্রতি জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাহারা মরুভূমিতে বন্যা দেখা দিয়েছে। সাহারা মরুভূমি কতটুকু এলাকা নিয়ে বিস্তৃত? মধ্য ও পশ্চিম আফ্রিকার 90 লাখ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে সাহারা মরুভূমি মধ্য ও পশ্চিম আফ্রিকার 90 লাখ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। 2024 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন কারা? উত্তর 2 জন, জন জে হপফিল্ড, যুক্তরাষ্ট্র, জেফ্রি ই হিন্টন, কানাডা। 2024 সালে পদার্থবিজ্ঞানে 2 জন নোবেল পুরস্কার পেয়েছেন, জন জে হপফিল্ড, যুক্তরাষ্ট্রের নাগরিক, জেফ্রি ই হিন্টন, কানাডার নাগরিক। আইএমএফের তথ্যমতে জিডিপিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র, দ্বিতীয় চীন। আইএমএফের তথ্যমতে জিডিপিতে বিশ্বের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র, দ্বিতীয় অবস্থানে চীন। পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার প্রথমে দেখার জন্য জব জেনারেল নলেজ ইউটিউব চ্যানেলটি আপনাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। জব জেনারেল নলেজ ইউটিউব চ্যানেলটি একবারই নতুন। আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনোই সামনের দিকে অগ্রসর হতে পারবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে নতুন হওয়ার কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না। ইসরায়েলের হামলায় নিহত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধানের নাম কি? হাসান নাসরুল্লাহ। ইসরায়েলের হামলায় নিহত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধানের নাম হাসান নাসরুল্লাহ। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হন কবে? 27 সেপ্টেম্বর 2024 সালে। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ 27 সেপ্টেম্বর 2024 সালে নিহত হন। নতুন নীতিমালায় একজন প্রবাসী কত টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন? 10 লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে নতুন নীতিমালায় একজন প্রবাসী সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। প্রধান উপদেষ্টার মুখ্য সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন কে? মোহাম্মদ সিরাজউদ্দিন মিয়া। প্রধান উপদেষ্টার মুখ্য সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ সিরাজউদ্দিন মিয়া। নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় কত সাল থেকে?
1901 সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় 1901 সাল থেকে। নোবেল পুরস্কারের আরও কয়েকটি বিষয় আমাদের মনে রাখতে হবে। প্রথমে 5টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়, পরবর্তীতে 1968 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রবর্তন করা হয়, কিন্তু 1969 সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। নোবেল পুরস্কারের ক্ষেত্রে শান্তি, সাহিত্য, অর্থনীতি এই 3টি পুরস্কার খুবই গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক টি-20তে এক ইনিংসে সর্বোচ্চ রান কত? 314। মঙ্গোলিয়ার বিপক্ষে নেপালের আন্তর্জাতিক টি-20তে এক ইনিংসে সর্বোচ্চ রান 314, মঙ্গোলিয়ার বিপক্ষে নেপালের। সৌদি আরবের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় কত সালে? 1975 সালে। সৌদি আরবের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় 1975 সালে। বিশ্ব ডাক দিবস কবে পালন করা হয়? প্রতি বছর 9 অক্টোবর। বিশ্ব ডাক দিবস প্রতি বছর 9 অক্টোবর পালন করা হয়। 2024 সালে রসায়ন বিজ্ঞানে নোবেল পেয়েছেন কারা? 3 জন। ডেভিড ব্রেকার, আমেরিকান নাগরিক; ডেমিস হ্যাসাবিস, ব্রিটিশ নাগরিক; জন এম জাম্পার্ন, আমেরিকান নাগরিক। 2024 সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেয়েছেন কারা? 2 জন, ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুবকুন। 2024 সালে চিকিৎসা বিজ্ঞানে 2 জন নোবেল পেয়েছেন, ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুবকুন। মাইক্রো আরএনএ আবিষ্কার এবং এটি পোস্ট ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে কীভাবে ভূমিকা পালন করে সে বিষয়ে গুরুত্ব গবেষণার জন্য COP29 সম্মেলনে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্যের কোন প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে? লতিকা, নির্মাতা শামসুল ইসলাম স্বপন। COP29 সম্মেলনে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্যের লতিকা প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। বিশ্বে পাম অয়েল উৎপাদনে দ্বিতীয় অবস্থানে রয়েছে কোন দেশ? মালয়েশিয়া। বিশ্বের পাম অয়েল উৎপাদনে দ্বিতীয় অবস্থানে রয়েছে মালয়েশিয়া। দেশে উপকূলে মা ইলিশ ধরা বন্ধ থাকবে 13 অক্টোবর থেকে পরবর্তী 22 দিন। দেশের উপকূলে মা ইলিশ ধরা বন্ধ থাকবে 13 অক্টোবর থেকে পরবর্তী 22 দিন। বৈশ্বিক জিডিপিতে পর্যটন খাতের অবদান কত? 9.1%। বৈশ্বিক জিডিপিতে পর্যটন খাতের অবদান 9.1%। রোকেয়া বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? 12 অক্টোবর 2008 সালে। 12 অক্টোবর 2008 সালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। 2022-23 অর্থবছরে দেশে কি পরিমাণ ইলিশ আহরণ করা হয়? 5,71,342 টন। 2022-23 অর্থবছরে দেশে 5,71,342 টন ইলিশ আহরণ করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট আয়োজিত গ্লোবাল লিডারশিপ সামিটে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করবেন কে? আকরাম হুসাইন। মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট আয়োজিত গ্লোবাল লিডারশিপ সামিটে বাংলাদেশ থেকে আকরাম হুসাইন অংশগ্রহণ করবেন। তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্র কবে মৃত্যুবরণ করেন? 13 অক্টোবর 2002 সালে। তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্র 13 অক্টোবর 2002 সালে মৃত্যুবরণ করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর নতুন চেয়ারম্যানের নাম কি? বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর নতুন চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার। ব্রিক্স শীর্ষ সম্মেলন 2024 কোথায় অনুষ্ঠিত হবে? রাশিয়া। অক্টোবরের শেষ সপ্তাহে ব্রিক্স শীর্ষ সম্মেলন 2024 রাশিয়াতে অনুষ্ঠিত হবে। সম্পর্ক জোরদারের জন্য পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন কোন দেশ সফর করেছেন? যুক্তরাষ্ট্র। সম্পর্ক জোরদারের জন্য পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন যুক্তরাষ্ট্র সফর করেছেন। 2023-24 অর্থবছরে দেশে কি পরিমাণ চাল উৎপাদন হয়েছে? 4,10,00,000 টন। 2023-24 অর্থবছরে দেশে 4,10,00,000 টন চাল উৎপাদন হয়েছে। 2024 সালে বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের অবস্থান কত? 84তম 127টি দেশের মধ্যে 2024 সালে বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের অবস্থান 84তম 127টি দেশের মধ্যে। 2024 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে কোন প্রতিষ্ঠান? নিহন হিদান কায়ো, জাপানের পরমাণু অস্ত্র বিরোধী সংগঠন। 2024 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে নিহন হিদান কায়ো, জাপানের পরমাণু অস্ত্র বিরোধী সংগঠন। থার্ড কি?
যুক্তরাষ্ট্রে নির্মিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ক্ষেপণাস্ত্র বিধ্বংসী অস্ত্র। থার্ড, যুক্তরাষ্ট্রে নির্মিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ক্ষেপণাস্ত্র বিধ্বংসী অস্ত্র। সম্প্রতি কোন দেশ অভিবাসন প্রত্যাশীদের প্রথমবারের মতো আলবেনিয়া পাঠাচ্ছে? ইতালি। সম্প্রতি ইতালি অভিবাসন প্রত্যাশীদের প্রথমবারের মতো আলবেনিয়াতে পাঠাচ্ছে। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের 23তম বৈঠক অনুষ্ঠিত হয় কবে? 15 ও 16 অক্টোবর ইসলামাবাদে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের 23তম বৈঠক অনুষ্ঠিত হয় 15 ও 16 অক্টোবর ইসলামাবাদে। কবে থেকে দেশের সকল সুপার শপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়? 1 অক্টোবর 2024 সাল থেকে। 1 অক্টোবর 2024 সাল থেকে দেশের সকল সুপার শপে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা হয়। সম্প্রতি ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে কোন দেশ? নিকারাগুয়া। সম্প্রতি ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে নিকারাগুয়া, মধ্য আমেরিকার দেশ। আন্তর্জাতিক প্রবীণ দিবস কবে? 1 অক্টোবর। আন্তর্জাতিক প্রবীণ দিবস 1 অক্টোবর। বাংলাদেশের জাতীয় জাদুঘরে মোট কি পরিমাণ নিদর্শন রয়েছে? 94,000-এর বেশি। বাংলাদেশের জাতীয় জাদুঘরে মোট 94,000-এর বেশি নিদর্শন রয়েছে। অ্যাকশন এইড বাংলাদেশের সমীক্ষায় জীবাশ্ম জ্বালানি ও বাণিজ্যিক কৃষিতে বছরে ভর্তুকি কত? $677 বিলিয়ন। অ্যাকশন এইড বাংলাদেশের সমীক্ষায় জীবাশ্ম জ্বালানি ও বাণিজ্যিক কৃষিতে বছরে ভর্তুকি $677 বিলিয়ন। মিসাইল ম্যান অফ ইন্ডিয়া হিসেবে পরিচিত কে? এপিজে আব্দুল কালাম। মিসাইল ম্যান অফ ইন্ডিয়া হিসেবে পরিচিত এপিজে আব্দুল কালাম। 2023 সালে পর্যটন খাত থেকে সবচেয়ে বেশি আয় করে কোন দেশ? যুক্তরাষ্ট্র 2.35 ট্রিলিয়ন। 2023 সালে পর্যটন খাত থেকে সবচেয়ে বেশি আয় করে যুক্তরাষ্ট্র। স্বয়ংক্রিয়ভাবে চলতে সক্ষম রোবোট্যাক্সি ও রোবোভ্যান উন্মোচন করে কোন প্রতিষ্ঠান? টেসলা। স্বয়ংক্রিয়ভাবে চলতে সক্ষম রোবোট্যাক্সি ও রোবোভ্যান উন্মোচন করে টেসলা প্রতিষ্ঠান। ডক্টর ইউনূস ও গ্রামীণ ব্যাংক কবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন? 13 অক্টোবর 2006 সালে। ডক্টর মোহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংক 13 অক্টোবর 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। যে কোনো চাকরি পরীক্ষা ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সাধারণত শান্তিতে নোবেল পুরস্কার এটি সবসময় থাকে। গ্রামীণ ব্যাংককে কর অব্যাহতি দেওয়া হয় কবে? 1983 সালের প্রতিষ্ঠা লগ্ন থেকেই গ্রামীণ ব্যাংককে 1983 সালের প্রতিষ্ঠা লগ্ন থেকেই কর অব্যাহতি দেওয়া হয়। নারী টি-20 বিশ্বকাপ 2024-এ অংশগ্রহণকারী দেশ কতটি? 10টি। নারী টি-20 বিশ্বকাপ 2024-এ অংশগ্রহণকারী দেশ 10টি। 2024 সালে সাফ অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে কোন দেশ? ভারত। রানার্স আপ বাংলাদেশ। 2024 সালে সাফ অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে ভারত। বর্তমানে বাংলাদেশে কতটি ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান রয়েছে? 724টি। বর্তমানে বাংলাদেশে 724টি ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান রয়েছে। নতুন মন্ত্রিপরিষদ সচিবের নাম কি? শেখ আব্দুর রশিদ। নতুন মন্ত্রিপরিষদ সচিবের নাম শেখ আব্দুর রশিদ। তাকে 2 বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। শান্তিতে নোবেল পাওয়া নিহন হিদানকায়ো সংগঠনটি প্রতিষ্ঠিত হয় কবে? 1956 সালে। শান্তিতে নোবেল পাওয়া নিহন হিদানকায়ো সংগঠনটি 1956 সালে প্রতিষ্ঠিত হয়। 2024 সালে শান্তিতে নোবেল পুরস্কার কিসের জন্য দেওয়া হয়েছে? পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে বিশ্বব্যাপী জনমত গড়ে তোলার স্বীকৃতি হিসাবে 2024 সালে পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে বিশ্বব্যাপী জনমত গড়ে তোলার স্বীকৃতি হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। 2024 সালে সাহিত্যের নোবেল পুরস্কার লাভ করেন কে? একজন হান কাং, দক্ষিণ কোরিয়ান লেখক। 2024 সালে সাহিত্যের নোবেল পুরস্কার লাভ করেন হান কাং। এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে, যাদের প্রয়োজন ভিডিও থামিয়ে আমরা এখান থেকে দেখে নিতে পারবো। 2024 সালে নোবেল বিজয়ীদের আর্থিক পুরস্কারের পরিমাণ কত? 1,10,00,000 সুইডিশ ক্রোনা। 2024 সালে নোবেল বিজয়ীদের আর্থিক পুরস্কারের পরিমাণ 1,10,00,000 সুইডিশ ক্রোনা। সর্বজনীন পেনশন ব্যবস্থাকে আরও জনমুখী এবং শক্তিশালী করার লক্ষ্যে কোন বৈশ্বিক ব্যাংক অর্থায়ন করবে? এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি।
সর্বজনীন পেনশন ব্যবস্থাকে আরও জনমুখী এবং শক্তিশালী করার লক্ষ্যে এশীয় উন্নয়ন ব্যাংক অর্থায়ন করবে। 2024 সালে নারী টি-20 বিশ্বকাপ কোন দেশে আয়োজন করা হয়েছে? সংযুক্ত আরব আমিরাত। 2024 সালের নারী টি-20 বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা হয়েছে। দেশের কত শতাংশ পরিবারের হাত ধোয়ার মৌলিক পরিবেশ নেই? 38%। দেশের 38% পরিবারের হাত ধোয়ার মৌলিক পরিবেশ নেই। 15 অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস। 2024 সালে শান্তিতে নোবেল পাওয়া নিহন হিদানকায়ো কোন দেশভিত্তিক সংগঠন? জাপান। 2024 সালে শান্তিতে নোবেল পাওয়া নিহন হিদানকায়ো জাপান দেশভিত্তিক সংগঠন। বাংলাদেশে মোট কতটি পণ্য জিআই সনদ পেয়েছে? 43টি। সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের মোট 43টি পণ্য জিআই সনদ পেয়েছে। বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয় কবে? অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার। বিশ্ব দৃষ্টি দিবস অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবারে পালিত হয়। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্র ক্রেস্কোগ্রাফ কে আবিষ্কার করেন? বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্র ক্রেস্কোগ্রাফ বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু আবিষ্কার করেন। সেপ্টেম্বর মাসে মোট প্রবাসী আয়ের পরিমাণ কত? $240 কোটি, বেড়েছে 80%। সেপ্টেম্বর মাসে মোট প্রবাসী আয়ের পরিমাণ $240 কোটি। 6 সেপ্টেম্বর 2024 চীনে আঘাত হানা সুপার টাইফুনের নাম কি? ইয়াগি। 6 সেপ্টেম্বর 2024 সালে চীনে আঘাত হানা সুপার টাইফুনের নাম ইয়াগি। রাশিয়ার নৌ ও বিমান বাহিনী কর্তৃক পরিচালিত ইতিহাসের সবচেয়ে বড় নৌমহড়ার নাম কি? ওশেন। 2024 রাশিয়ার নৌ ও বিমান বাহিনী কর্তৃক পরিচালিত ইতিহাসের সবচেয়ে বড় নৌমহড়ার নাম ওশেন 2024। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি এর নতুন চেয়ারম্যানের নাম কি? অধ্যাপক ডক্টর এস.এম.এ. ফয়েজ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নতুন চেয়ারম্যানের নাম অধ্যাপক ডক্টর এস.এম.এ. ফয়েজ। সেপ্টেম্বর 2024 ভারত ও পাকিস্তানে আঘাত হানা ঘূর্ণিঝড়ের নাম কি? আসনা। সেপ্টেম্বর 2024 সালে ভারত ও পাকিস্তানে আঘাত হানা ঘূর্ণিঝড়ের নাম আসনা। আসনা শব্দের অর্থ কি? সর্বোচ্চ, উজ্জ্বলতম ও প্রশংসনীয়। আসনা শব্দের অর্থ সর্বোচ্চ, উজ্জ্বলতম ও প্রশংসনীয়। আরব সাগরের শ্রেষ্ঠ আসনার নামকরণ করে কোন দেশ? পাকিস্তান। আরব সাগরের শ্রেষ্ঠ আসনার নামকরণ করে পাকিস্তান। 1 অক্টোবর থেকে সুপার শপে এবং 1 নভেম্বর থেকে কাঁচা বাজারে নিচের কোনটির ব্যবহার বন্ধ ঘোষণা করা হয়েছে? পলিথিন ও প্রোপাইলিনের তৈরি ব্যাগ। 1 অক্টোবর থেকে সুপার শপে এবং 1 নভেম্বর থেকে কাঁচা বাজারে পলিথিন ও প্রোপাইলিনের তৈরি ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশে ইউনিসেফের নতুন প্রতিনিধির নাম কি? রানা ফ্লাওয়ার্স। বাংলাদেশে ইউনিসেফের নতুন প্রতিনিধির নাম রানা ফ্লাওয়ার্স। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার জনবহুল উপকূল অঞ্চলে আঘাত হানা হারিকেনের নাম কি? হেলেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার জনবহুল উপকূল অঞ্চলে আঘাত হানা হারিকেনের নাম হেলেন। গুম বিরোধী আন্তর্জাতিক সনদে বাংলাদেশ স্বাক্ষর করে কবে? 29 আগস্ট 2024 সালে গুম বিরোধী আন্তর্জাতিক সনদে বাংলাদেশ 29 আগস্ট 2024 সালে স্বাক্ষর করে। দক্ষিণ এশিয়ার কততম দেশ হিসেবে বাংলাদেশ গুম বিরোধী সনদে স্বাক্ষর করে? চতুর্থ। দক্ষিণ এশিয়ার চতুর্থতম দেশ হিসেবে বাংলাদেশ গুম বিরোধী সনদে স্বাক্ষর করে। সামরান-1 সোরাইনা উপগ্রহ দুটি কোন দেশের তৈরি? ইরান। সামরান-1 ও সোরাইনা উপগ্রহ দুটি ইরান দেশের তৈরি। সম্প্রতি বন্ধ হতে যাওয়া ট্রাম্প কলকাতার প্রথম চালু হয় কবে? 1873 সালে। সম্প্রতি বন্ধ হতে যাওয়া ট্রাম্প কলকাতায় 1873 সালে প্রথম চালু হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা ছাত্র জনতার আন্দোলনে নিহত, আহত, নিখোঁজ বা গুম ব্যক্তিদের তথ্য সংগ্রহের জন্য খোলা ওয়েব পোর্টালের নাম কি? redjuly.live। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা ছাত্র জনতার আন্দোলনে নিহত, আহত, নিখোঁজ বা গুম ব্যক্তিদের তথ্য সংগ্রহের জন্য খোলা ওয়েব পোর্টালের নাম redjuly.live। S-120V কোন দেশের গোয়েন্দা বিমান? সুইডেন। S-120V সুইডেন দেশের গোয়েন্দা বিমান। ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি?
মিশেল বার্নিয়ে। ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রীর নাম মিশেল বার্নিয়ে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নতুন রাজধানীর নাম কি? শ্রীবিজয়পুরম। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নতুন রাজধানীর নাম শ্রীবিজয়পুরম। শ্রীলঙ্কার তৃতীয় নারী প্রধানমন্ত্রীর নাম কি? হরিণী অমরসুরিয়া। শ্রীলঙ্কার তৃতীয় নারী প্রধানমন্ত্রীর নাম হরিণী অমরসুরিয়া। সম্প্রতি কোন পাখি নিউজিল্যান্ডের সেরা পাখি নির্বাচিত হয়? হৈহ। সম্প্রতি হৈহ পাখি নিউজিল্যান্ডের সেরা পাখি হিসেবে নির্বাচিত হয়। পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার প্রথমে দেখার জন্য আপনাদেরকে আবারও জব জেনারেল নলেজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। চ্যানেলটি নতুন হয় সাবস্ক্রাইব করা না থাকলে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না। আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনোই সামনের দিকে অগ্রসর হতে পারবে না। জব জেনারেল নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।